সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো দেখো আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপিটা এখন থেকে শুরু করলাম। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পুরনো বন্ধুদের তো অনেক ধন্যবাদ। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি দেখো কিছু লবঙ্গ দিয়ে দিলাম, আর দেখো বেশ কিছু দারচিনি আমি দিয়ে দিলাম। আজকে দুপুরবেলা একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আর দেখো আমি ছোট যে এলাচ, আমি 4টে এলাচ, এই যে ছোট এলাচ একটু ফাটিয়ে আমি দিয়ে দিলাম। আজকে দেখো আমি কী রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমি দেখো দিয়ে দিয়েছি, আর এই দেখো একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। তো আলুগুলো আমি ভাজা করে নেব। এই যে দেখো এইভাবে আলু কেটে নিয়েছি আমি, 3টে মিডিয়াম সাইজের আলু এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করছি। দেখো আলুগুলো একটু লাল করে ভাজা করে নেব। দেখো আলু ভালো করে ভাজা করা হয়ে গেছে লাল করে। এবারে আমি একটা পাত্রে আলু তুলে নেব, আলুগুলোকে তুলে নেব। সমস্ত আলু তোলা হয়ে গেছে। এবারে দেখো ফ্লেমটা আমি মিডিয়ামে করেই রেখে দিয়েছি। আমি স্লাইস করা পেঁয়াজ দেখো আমি 3টে বড় বড় পেঁয়াজ এভাবে টুকরো করে কেটে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে রেখেই রান্নাটা করছি। তো দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ নুন দিলাম। দেখো আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজা করে নেব। তো লাল লাল হয়ে যাবে পেঁয়াজগুলো, লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি টমেটো কুচি দিয়ে দিলাম, একটা বড় সাইজের টমেটো আমি এভাবে কুচি করে নিয়েছি। তো টমেটো কুচি দিয়ে দিলাম আমি। দেখো 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু সামান্য দিলাম। দেখো আমি টক দই দিয়ে দিচ্ছি। আমি দেখো 6 চামচ টক দই আমি দিয়ে দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলা ভালো করে আমি মিশিয়ে নেব। 5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি মশলাগুলো কষিয়ে নেব। গোটা গরম মশলা দিয়ে এইভাবে কোনো সময় চিকেন রান্না করে দেখো, তোমাদের দারুণ লাগবে খেতে। গরম ভাতে দুর্দান্ত স্বাদ হয়, গরম ভাতে দারুণ জমে যাবে, খুব সুন্দর স্বাদ হয়।
দেখো আমি কিছু কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, এবারে চিকেন দিয়ে দেবো আমি। পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেন 1 কেজির কম আছে, 1 কেজির একটু কম আছে। মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ চিকেনটা কষিয়ে নেব আমি। দেখো আলুগুলো এবারে আমি দিয়ে দিলাম, সব ভাজা করা আলু। কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রান্নাটা হতে দিতে হবে। দেখো আমি ঢাকাটা খুলে নিলাম। তো মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে, অনেক জল বেরিয়ে গেছে। তো অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে জলটা শুকানোর জন্য। আমি জল দিইনি, কিন্তু তাও দেখো অনেকটা জল বেরিয়েছে। এখন মাংসটা কষা হয়নি, তো চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তাতে এতটাই জল বেরিয়ে গেছে। তো ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব, তারপরে আমি গরম জল দেব। দেখো মাংসটা কষা হয়ে গেছে সুন্দর করে। দেখো এই যে তেল ছেড়ে দিচ্ছে মাংস থেকে, তো তেল ছাড়ছে। এবার আমি দেখো এখানে একটু গরম জল করে রেখেছিলাম, আমি গরম জল দিয়ে দিচ্ছি। তো মাংসটা একটু ঝোল রান্না হবে, চিকেনের ঝোল, তো ওই জন্য আমি গরম জল অনেকটাই বসিয়ে দিয়েছিলাম। এই সব আলু টালু সবই বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ একটু আমি ফুটিয়ে নিয়ে অফ করে দেব। একদম লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না হতে দেব, একটু চাপা দিয়ে দেব। দেখো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখো আমি কুচনো ধনে পাতা উপর থেকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার দেখো উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়িয়ে দেব। রেসিপিটা একদম রেডি হয়ে গেল। দেখো চিকেনের ঝোলের এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি এভাবে দেখতে থাকো। রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা। পরে অন্য রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। টাটা।